অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল শুরু হয়ে গেল। প্রথমেই সবচেয়ে বড় প্রশ্ন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদেরও কি এই ফর্ম ফিল করতে হবে? দ্বিতীয় প্রশ্ন, ফর্ম কোথায় ফিল করব, অনলাইন নাকি অফলাইন? অনেকেই ভাবছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের আবার নতুন করে ফর্ম ফিল করতে হবে না, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে পুরনো হোক বা নতুন, প্রত্যেক বেনিফিশিয়ারিকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল করতে হতে পারে। অর্থাৎ যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদেরও নতুন করে এই ফর্ম ফিল করতে হবে। সরকার নাকি পুরো প্রসেসে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রত্যেক বেনিফিশিয়ারির আপডেটেড তথ্য সরকারের কাছে থাকে এবং ভবিষ্যতে কোনো ভেরিফিকেশনের সমস্যা না হয়। তাই যারা ভাবছেন আমার তো অলরেডি নাম আছে, আমাকে কিচ্ছু করতে হবে না, তারা এখন থেকেই ডকুমেন্ট রেডি রাখুন। ফর্ম ফিল অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই হবে। আর ফর্ম সাবমিট করার সময় আধার কার্ড, ব্যাংক ডিটেলস, মোবাইল নাম্বার এবং ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, ফর্ম কোথায় ফিল করবেন, অনলাইন নাকি অফলাইন? যুবসাথীর সময় আপনারা দেখেছেন যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের অনেকের কাজ খুব দ্রুত হয়েছিল এবং টাকাও তুলনামূলক আগে ঢুকেছিল, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করলে ডেটা সরাসরি সার্ভারে আপলোড হয়ে যায়, আলাদা করে আবার ডেটা এন্ট্রি করতে হয় না। কিন্তু যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্ম পরে ম্যানুয়ালি আপলোড করতে হয়েছে, তাই অনেক ক্ষেত্রেই প্রসেস হতে একটু বেশি সময় লেগেছিল। তাই আমি সবাইকে বলবো, যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে অনলাইনে ফর্ম ফিল করার চেষ্টা করুন, তাহলে কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে যারা অনলাইন করতে পারবেন না তারা অফলাইন ক্যাম্প থেকেও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় লাগলেও কাজ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে রাখুন আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে।